আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবারের একটা প্রশ্নের অনেক বেশি সম্মুখীন হতে হয়। তারা সবসময় জিজ্ঞেস করে, ভাই আপনারা ইউটিউবের মধ্যে ভিডিওতে সবসময় বলেন আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি ঠেকাতে পারবে না। যদি আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপি ঠেকাতেই না পারে, তাহলে আওয়ামী লীগ রাজপথে এখনো নামছে না কেন সংগঠিত হয়ে? আপনি এই বিষয় নিয়ে একটি আলোচনা করে আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করে দেন। আজকে এই বিষয়টা নিয়েই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল কিছু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আওয়ামী লীগ এখন সংগঠিত ভালোভাবে হতে পারছে না, এবং আওয়ামী লীগের মাঝারি পর্যায়ের অনেক নেতা এবং শীর্ষ পর্যায়ের অনেক নেতা বিদেশে বসে বসে বাংলাদেশে থাকা নেতা কর্মীদের নেতৃত্ব দিচ্ছে। এভাবে সংগঠিত করে আওয়ামী লীগকে রাজপথে নামানো সম্ভব না। আর যদি রাজপথে নামেও অনেক শক্তিশালী ভাবে রাজপথে অবস্থান করতে পারবে না, এবং বিএনপি খুব সহজেই এই দুর্বল সংগঠিত আওয়ামী লীগকে ঠেকিয়ে ফেলতে পারবে। আওয়ামী লীগ এমন ভাবে সংগঠিত হয়ে রাজপথে নামতে হবে, এবং শীর্ষ পর্যায়ে বলেন এবং মাঝারি পর্যায়ের অনেক নেতা দেশে এসে নেতৃত্ব দিতে হবে। আর সেই নেতৃত্বে আওয়ামী লীগ রাজপথে তাদের শক্তি প্রদর্শন করতে পারবে, আর সেই আওয়ামী লীগকে বিএনপি কোনোভাবে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা সেই সকল বিষয়ে আপনাদেরকে বোঝানোর সবসময় চেষ্টা করি। আপনি যারা আমাকে সবসময় প্রশ্নগুলো করেন, তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, আপনারা নিজের বিবেক দিয়ে একটা জিনিস চিন্তা করুন। বাংলাদেশে আওয়ামী লীগ এত কোণঠাসা থাকার পরেও, কোন শীর্ষ পর্যায়ের মাঝারি পর্যায়ের নেতা বাংলাদেশে থেকে নেতৃত্ব না দেওয়ার পরেও, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা নিজেদের উদ্যোগে সারা বাংলাদেশে কি পরিমাণ ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল করেই যাচ্ছে লাগাতার। তারপরও বিএনপি সরকার নাজেহাল হয়ে যাচ্ছে, ঠেকাতে মরিয়া হয়ে পড়েছে। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে নিরীহ যারা, তাদেরকে গণহারে গ্রেপ্তার করছে, দমন নিপীড়ন চালাচ্ছে, অনেককে মব করে গ্রেপ্তার করিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় বিএনপি সরকারের এত ভয়, তবুও বিএনপি সরকার কোনোভাবে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঠেকিয়ে রাখতে পারছে না। সেটা যদি আওয়ামী লীগের কোন শীর্ষ পর্যায়ের নেতা বা মাঝারি পর্যায়ের নেতাদের নেতৃত্ব হয় কোন বড় একটি বিক্ষোভ সমাবেশ, তাহলে সে আওয়ামী লীগকে এই বিএনপি কি ঠেকিয়ে রাখতে পারবে? এভাবে করে যদি সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ একত্রিতভাবে একই দিনে বিক্ষোভ সমাবেশ করে, কয় জায়গায় এই বাংলাদেশ আওয়ামী লীগকে রুখে দিতে পারবে বিএনপি সরকার? এই বিএনপি সরকার এমনিতে সাংগঠনিক ভাবে অনেক দুর্বল। কেন দুর্বল? কারণ বিএনপি 20 বছর ক্ষমতায় ছিল না। 20 বছর ক্ষমতায় না থাকার ফলে বিএনপি সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে গিয়েছে। এখন জামাতের সাথে ফাইট করতে বিএনপির খবর হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ জাস্ট সংগঠিত হয়ে সঠিক নেতৃত্ব দিয়ে রাজপথে নামতে পারলে বিএনপি কুপকাত হয়ে যাবে। বিএনপির সাথে যদি জামাত, এনসিপি সকলে একত্রিত হয়েও যায়, তবুও এই বাংলাদেশ আওয়ামী লীগকে তখন ঠেকাতে পারবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ দূরদর্শিতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ আরো কিছু সময় অপেক্ষা করতে চাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের নার্ভ বোঝার চেষ্টা করছে। জনগণ কি এখনো এই বিএনপি সরকারের উপর অতিষ্ঠ হয়েছে কিনা, জনগণ কিভাবে বিএনপি সরকারকে নিচ্ছে, এই সকল বিষয় এখনো অবজার্ভ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ চাচ্ছে আরো 6টা মাস, একটা বছর যাক। জনগণ যখন এই বিএনপি সরকারের উপর অতিষ্ঠ হয়ে যাবে এবং জনরোষের তৈরি হবে, তখনই আমরা রাজপথে নামবো। আর তখন রাজপথে নামলে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে জনগণ একত্রিত হয়ে এই বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে। তখনই একটা বিস্ফোরিত আকার ধারণ করবে বাংলাদেশের সেই আন্দোলনটি। এটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বসে আছে। আর তখনই দেখবেন এই বিস্ফোরণের ফলে এই বিএনপি সরকার অটোমেটিক্যালি পড়ে যাবে, আর বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো দাবি আছে চাপে পড়ে মানতে বাধ্য হবে। দাবিও মানবে, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরেও আসবে, শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে। কিন্তু এই সকল রাজাকার নাপুপুতিরা বাংলাদেশে থাকতে পারবে না। আর বাংলাদেশ থেকে পালানোরও তাদের পথ বন্ধ, কারণ ভারত তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। তারা পাকিস্তানও পালানো সম্ভব না। তাদের পথ একটাই খোলা, মায়ানমার না হলে বঙ্গোপসাগর। কথা বুঝতে পেরেছেন? আগামীতে এই পরিণতি হতে যাচ্ছে। সো যারা প্রশ্ন করেন তারা অনেক কিছু না বুঝে প্রশ্ন করেন। তারা মনে করেন বাংলাদেশের মধ্যে এত আওয়ামী লীগের নেতা কর্মী, তারা একত্রিত হয়ে কথোপকথন করে সকলে একসাথে রাজপথে নেমে সরকারের পতন করে দিলে তো হয়। বিএনপি তো এই রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে ঠিকিয়ে রাখতে পারবে না। ব্যাপারটা তো এত সোজা না।
কথা বুঝেন নাই? বিএনপিও তো অনেক বড় রাজনৈতিক দল ছিল, বিএনপির সাথে জামাতও ছিল এবং অ্যান্টি আওয়ামী লীগের সকল রাজনৈতিক দল একত্রিত ছিল। তবুও 16 বছরে একটি গণ আন্দোলন তৈরি করতে পেরেছে বিএনপি আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য। চাইলে পারত না? বিএনপির কি জনসমর্থন কম, জামাতের কি লোকবল কম, কিন্তু পেরেছে? পারেনি। কারণ সরকারে থাকলে সরকারের প্রশাসন থাকে, ডিজিএফআই থাকে, এনএসআই থাকে এবং সরকারি যত কাঠামো আছে সকল কিছু সরকারের হাতে থাকে। খুব ইজিলি সংগঠিত রাজপথে নেমে গণ আন্দোলন তৈরি করা এত সোজা না। আর জনগণ যদি পক্ষে এসে না দাঁড়ায়, জনগণ যদি ভয় পায়, তখন তো আরো মুশকিল। সো আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। আর সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ একটু ধৈর্য ধরছে, জনগণের অবস্থান এবং জনগণের নার বোঝার চেষ্টা করছে। জনগণ যখন একেবারে এই সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে যাবে, তখনই দেখবেন মাঝারি পর্যায়ের অনেক নেতা, শীর্ষ পর্যায়ের অনেক নেতা দেশে এসে নেতৃত্ব দিয়ে আন্দোলন চাঙ্গা করে জনগণকে সাথে নিয়ে বিএনপি সরকারকে ফেলে দিয়েছে। আর যদি ফেলতে নাও পারে, বিএনপি সরকার বাধ্য হবে তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলতে এবং শেখ হাসিনা দেশেও খুব ইজিলি ফিরে আসতে পারবে। এবং 5 বছর পরে যে আগামীতে আবার নির্বাচন হবে, সেই নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। সেই নির্বাচনে আওয়ামী লীগ খুব ইজিলি অংশগ্রহণ করতে পারবে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের অধৈর্য হলে চলবে না। আমরা কোনো কিছু আলোচনা করলে আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট চান। রাজনীতি এমন এক জিনিস, ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া সম্ভব না। এটা সত্য, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে অনেক কিছু পট পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু এটা তো ফাইনাল রেজাল্ট না। এটা বিগত 1 বছর 2 বছর 3 বছরের পরিশ্রমের ফল হতে পারে ওই 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে পট পরিবর্তন হওয়াটা। কথা বুঝতে পেরেছেন? রাজনীতি জিনিসটা এমন, কোনো কিছুর পতন হলে, রাজনীতিতে কোনো দলের পতন হলে ঘুরে দাঁড়াতে সময়ের প্রয়োজন হয়। যতই শক্তিশালী দল হোক, সংগঠিত হতেও অনেক সময় লাগে। সে কারণে আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল হওয়ার পরও আওয়ামী লীগের সংগঠিত হতে সময় লাগছে, নেতৃত্ব সেট আপ করতে সময় লাগছে এবং জনগণের নার বুঝতেও সময় লাগছে। যখন সকল কিছু একেবারে আওয়ামী লীগ ক্লিয়ারলি বুঝতে পারবে, তখনই দেখবেন গণবিস্ফোরণ হবে বাংলাদেশে। 2006 সালে যেভাবে লগি বৈঠা আন্দোলন হয়েছে, তার চেয়েও ভয়াবহ রূপ ধারণ করবে বাংলাদেশে। জনগণও তখন আওয়ামী লীগ যা করবে, জনগণ আওয়ামী লীগের পক্ষ হয়ে তা করবে। এটা কিন্তু 100% ঘটবে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। অধৈর্য হয়ে ভুলভাল কমেন্ট করবেন না ভিডিওতে, এবং অধৈর্য হয়ে অন্যকে গালাগালিও করবেন না। এটা হিতে বিপরীত হবে। 1 টাকার তো লাভ হবে না, বরং যারা দলের হয়ে কথা বলে তারা ডিমোটিভেট হয়ে যাবে। অনেকের অনেক ভুল থাকবে, আমাদের অনেক ভুল আছে, আমরা ভুলের ঊর্ধ্বে না, কিন্তু ডিমোটিভেট করবেন না। আমাদেরকে উৎসাহ দিবেন এবং আপনারা হতাশাগ্রস্ত হবেন না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবসময় আপনাদেরকে উজ্জীবিত করার এবং সত্য খবর আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার। এবং আপনাদের যে সকল প্রশ্ন আছে আমাকে বিভিন্ন হোয়াটসঅ্যাপের মধ্যে করেন এবং মেসেঞ্জারে করেন, সে সকল প্রশ্নের উত্তর দেওয়া ভিডিওর মাধ্যমে, এবং আপনাদেরকে সকল কনফিউশন থেকে মাথা একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মনের প্রশ্ন যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আমি ভিডিওতে এসে কথা বলে ক্লিয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনারা সবসময় যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার ব্যাপারগুলো খুব ইজিলি ক্লিয়ার হতে পারে। সো আমি এই ভিডিওতে যে সকল বিষয়গুলো আলোচনা করেছি, যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তারা আর কনফিউশন থাকার কথা না, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও কোনো কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি তারপরও আবার অন্য বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।